ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার বিডি অফ বরিশাল। আজ আলোচনা করব কিভাবে টবে চারা রোপণ করব। এভাবে চারা রোপণ করলে গাছের দ্রুত বৃদ্ধি হবে, ফুল ফল আসবে। এরকম পদ্ধতিতে চারা রোপণ করলে একটা গাছটি মরবে না। চলুন পদ্ধতিটি জেনে নেই। প্রথমে টবের নিচে ছিদ্র করতে হবে যেন পানি জমে না থাকে। এরপর টবের মধ্যে সবজির খোসা যেমন কলার খোসা ইত্যাদি দিবেন। এর উপরে সামান্য মাটি দিবেন। এতে সরিষার খৈল, ডেপ মিশ্র সার চারদিকে ছিটিয়ে দিবেন। এরপর আবার মাটি দিবেন। এরপর আবার একই সার দিবেন। এরপর আবার মাটি দিন, তারপর ওই সারগুলো দিন। এরপর টবটি প্রায় পূর্ণ করি। চারা রোপণ করি। চারাটির নিচে যেন কোন রাসায়নিক সার না লাগে। চারা রোপণের পর চারার চারিদিকে ম্যাগনেসিয়াম সালফেট যেমন ম্যাগমা প্লাস দিন। এরপর পর্যাপ্ত পানি দিন। চারা রোপণের একদিন পর হিউমিক অ্যাসিড পানিতে গুলে 100 গ্রাম পানি গাছের গোড়ায় ঠেলে দিন। এতে করে গাছের শিকড়ের বৃদ্ধি ও গাছের বর্ণ সবুজ হবে, ফুল ফল বৃদ্ধি পাবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার বিডি অফ বরিশাল। আজ আলোচনা করব কিভাবে টবে চারা রোপণ করব। এভাবে চারা রোপণ করলে গাছের দ্রুত বৃদ্ধি হবে, ফুল ফল আসবে। এরকম পদ্ধতিতে চারা রোপণ করলে একটা গাছটি মরবে না। চলুন পদ্ধতিটি জেনে নেই। প্রথমে টবের নিচে ছিদ্র করতে হবে যেন পানি জমে না থাকে। এরপর টবের মধ্যে সবজির খোসা যেমন কলার খোসা ইত্যাদি দিবেন। এর উপরে সামান্য মাটি দিবেন। এতে সরিষার খৈল, ডেপ মিশ্র সার চারদিকে ছিটিয়ে দিবেন। এরপর আবার মাটি দিবেন। এরপর আবার একই সার দিবেন। এরপর আবার মাটি দিন, তারপর ওই সারগুলো দিন। এরপর টবটি প্রায় পূর্ণ করি। চারা রোপণ করি। চারাটির নিচে যেন কোন রাসায়নিক সার না লাগে। চারা রোপণের পর চারার চারিদিকে ম্যাগনেসিয়াম সালফেট যেমন ম্যাগমা প্লাস দিন। এরপর পর্যাপ্ত পানি দিন। চারা রোপণের একদিন পর হিউমিক অ্যাসিড পানিতে গুলে 100 গ্রাম পানি গাছের গোড়ায় ঠেলে দিন। এতে করে গাছের শিকড়ের বৃদ্ধি ও গাছের বর্ণ সবুজ হবে, ফুল ফল বৃদ্ধি পাবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার বিডি অফ বরিশাল। আজ আলোচনা করব কিভাবে টবে চারা রোপণ করব। এভাবে চারা রোপণ করলে গাছের দ্রুত বৃদ্ধি হবে, ফুল ফল আসবে। এরকম পদ্ধতিতে চারা রোপণ করলে একটা গাছটি মরবে না। চলুন পদ্ধতিটি জেনে নেই। প্রথমে টবের নিচে ছিদ্র করতে হবে যেন পানি জমে না থাকে। এরপর টবের মধ্যে সবজির খোসা যেমন কলার খোসা ইত্যাদি দিবেন। এর উপরে সামান্য মাটি দিবেন। এতে সরিষার খৈল, ডেপ মিশ্র সার চারদিকে ছিটিয়ে দিবেন। এরপর আবার মাটি দিবেন। এরপর আবার একই সার দিবেন। এরপর আবার মাটি দিন, তারপর ওই সারগুলো দিন। এরপর টবটি প্রায় পূর্ণ করি।